নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনার বিষয়ে আরও জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, আপনাকে স্বাগত। এখন রাতে আপনার কাছে জানতে চাই, প্রথমে আগামী নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার কোন কোন বিষয়গুলো আসলে নির্দেশনা রয়েছে সেগুলো জানতে চাই আপনার কাছে। প্রেস ব্রিফিং যেটি হয়েছে রাত্রি, সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, 8টায় শুরু হয়েছিল। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি যদি আপনাকে গুরুত্ব বিবেচনায় শুরু থেকে শুরু করি, সেক্ষেত্রে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার আজকে দেশ চালাচ্ছে, তাদের ম্যান্ডেট যারা, অর্থাৎ যে তরুণদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে 24-এর, তারপরে তারা এসেছে, তাদের জন্য আসলে নতুন খবর রয়েছে। সেক্ষেত্রে 18 থেকে 33 বছর বয়সী যারা ভোটার রয়েছে তাদের জন্য আলাদা তালিকা এবং সেই সাথে বুথের ব্যবস্থা। রাত্রি এটি কিন্তু বাংলাদেশে ত্রয়োদশ সামনে নির্বাচন 12 বার কিন্তু আমরা দেখিনি। সেক্ষেত্রে এটি একেবারেই নতুন সংযোজন। এবং আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, যে হালনাগাদ যে তথ্য, সেই তথ্য যদি 12 কোটি সেক্ষেত্রে ভোটার হয়, সেক্ষেত্রে 1/3 ভোটার কিন্তু এই 18 থেকে 33 বছর বয়সী ভোটার, অর্থাৎ প্রায় 4 কোটি ভোটার রয়েছে 18 থেকে 33 বছর বয়সী। এবং এই যে তরুণ ভোটারদের, এই তরুণ ভোটাররা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে, রাজনৈতিক বিশ্লেষকরা নানাভাবে নানা সময় বলেছেন এরা গত 3 বার ভোট দিতে পারেননি। তার জন্য এই ভোটারদেরকে মূলত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যার কারণে তাদের জন্য আলাদা করে যে বুথ সেটির ব্যবস্থা করা হচ্ছে। এবং সেই সাথে গত 3 বার যারা প্রিজাইডিং অফিসার ছিলেন, অর্থাৎ নির্বাচনী দায়িত্বে ছিলেন যারা বিভিন্নভাবে, তাদেরকে যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত না করা হয় সে নিয়ে আলোচনা হয়েছে। সেই সাথে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ নজর রাখার জন্য বলা হয়েছে। তারা সকলে নজরদারি করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য, কিন্তু তাদের সাথে যাতে বডি ক্যাম্প ব্যবহার করা যায়, সেটি কতটা কার্যকর করা যাবে রাত্রি, সেটি আসলে দেখার বিষয়। কিন্তু সেই নিয়েও আলোচনা কিন্তু এই প্রেস ব্রিফিংও বলেছেন তারা গতকাল, এবং তার আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রধান উপদেষ্টা বসেছিলেন এবং নির্বাচন অন্যান্য কমিশনারদের সাথেও কথা বলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। এবং গত 3 নির্বাচনে আমরা দেখেছি দেশি বিদেশি নানা পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তারা আবার ফলাফলও দিয়েছে যে সুষ্ঠু ভোট হয়েছে। কিন্তু তার পরবর্তী সময় আমরা কি দেখেছি, আমিডামি নির্বাচন, রাতের ভোটের মতো বিষয়গুলো হয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়ে খুব গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে গত 3 নির্বাচনে যারা পর্যবেক্ষক হিসেবে ছিল তারা অনেকেই দলীয় কর্মী হিসেবে ছিল, এবার যাতে পর্যবেক্ষক হিসেবে কোনো দলীয় কর্মী এখানে অন্তর্ভুক্ত না হতে পারে সে নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এবং মিডিয়ার আচরণবিধি নিয়ে কথা বলা হয়েছে। এখানে আলোচনা হয়েছে যে মিডিয়ার আচরণটা আসলে কি হবে। গত 3 নির্বাচনে এমন অনেক কিছুই ঘটেছে যেটি মিডিয়াতে আসেনি, আবার কিছু এসেছেও। তো সেক্ষেত্রে মিডিয়ার আচরণবিধি কি হবে সে নিয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের যত ধরনের প্রস্তুতি রয়েছে সেটি সম্পূর্ণ করার বলা যায় যে একটা নির্দেশনা দিয়েছে। আপনি নির্বাচন কেন্দ্রিক প্রধান উপদেষ্টার বেশ কিছু নির্দেশনার কথা বলছিলেন, সেখানে আলাদা করে বা বিশেষ করে কোনো কিছু বা কোনো বিষয় নজরে পড়েছে কিনা আপনার? একেবারে বিশেষ করে যেটি বলছিলাম যে তরুণদের জন্য 18 থেকে 33 বছর বয়সী যে তরুণরা রয়েছে, যারা গত 3 নির্বাচনে অনেকে ভোটার হতে পারেননি, অনেকে হয়েও ভোট দিতে পারেননি, তাদের জন্য এটি আসলে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একটি বিশেষ নির্বাচন। আইন শৃঙ্খলা বাহিনীরও আসলে প্রমাণ দেওয়ার জন্য একটি বড় নির্বাচন বলা যায়, বড় জায়গা এই সামনের আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টি আমি খেয়াল করলাম তার প্রেস ব্রিফিংয়ে তারা যেটি বলছিলেন, যে সেই সময়ে ঠিক নির্বাচনের আগে মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যারা উপরের দিকে কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছে, তাদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে এবং স্থান পরিবর্তন, যেটা কর্মস্থল পরিবর্তনের যে বিষয়গুলো, সেটি তারা বলছেন যে যাতে কোনো কারসাজির সাথে আগে থেকে দলীয় কর্মীদের সাথে অ্যাটাচ না হয়ে যেতে পারে এবং তাদের নির্দেশনা বাস্তবায়ন করতে না পারে, সেজন্য ঠিক নির্বাচনের আগ মুহূর্তে কে কোথায় দায়িত্ব পাবে সেটি যাতে আগে থেকে বোঝা না যায়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে তাদের যে নির্দিষ্ট জায়গা সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলছে। বিশেষ করে এই যে আমি যেটি দেখছিলাম যে নির্বাচনের আগে ডিসিএসপি সহ সংশ্লিষ্ট তাদেরকে রিশাপল একটি শব্দ তারা ব্যবহার করেছে, অর্থাৎ তাদের স্থান পরিবর্তন, কর্মস্থল পরিবর্তন করে দেওয়ার যে বিষয়গুলো সেটি তারা বলেছেন। এবং যেটি বলছিলাম যে তরুণ ভোটারদের, এদেরকে কিন্তু আসলে নতুন ছাত্রদের যে দল রয়েছে এনসিপি
কিংবা বিএনপি কিংবা জামায়াত, অর্থাৎ এই যে রাজনৈতিক দলগুলো, অনেকে বলছে যে তো 1/3 ভোটার 18 থেকে 33 বছর বয়সী, সেক্ষেত্রে যে দলে এই তরুণদের ভোটগুলো নিশ্চিত করতে পারবে, নিজের পক্ষে নিতে পারবে, তারাই আগামী নির্বাচনে জয়ী হতে পারবে, নিজের পক্ষে ফলাফল নিতে পারবে। সিফাত, ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।